ঈদুল আজহার ছুটিতে শহর ছাড়ছেন মানুষ। রাজধানীর সড়ক ও রেলপথে বেড়েছে যাত্রীর চাপ। এ নিয়ে বিস্তারিত জানাতে মহাখালী থেকে যুক্ত আছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন বাসের জন্য কত সময় অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের, আর বাড়তি ভাড়া নেওয়ার কোনো অভিযোগ রয়েছে কিনা? উজ্জ্বল, আমরা মহাখালী বাস টার্মিনালে আছে। এখানে যাত্রীদের স্বস্তি এবং ভোগান্তির দুটোর খবরই আছে, দুটোর চিত্রই আছে। যেমন যারা ময়মনসিংহগামী যাত্রী তাদের মাঝে বেশ স্বস্তি আমরা লক্ষ্য করেছি, কিন্তু আমার ঠিক পেছনে ৪৫ জন যাত্রীর একটি দল ছিল কিছুক্ষণ আগে। আমরা তাদের সাথে কথা বললাম। তো কথা বলে যে বিষয়টি অনুধাবন করলাম, ওই ৪৫ যাত্রী গত ১৩ই মে বগুড়া যাওয়ার জন্য টিকিট করেছিল শাহ আলী পরিবহনে। তো তাদের আজকে সেই বাসটি এই মহাখালী বাস টার্মিনাল থেকে বগুড়ার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার কথা ছিল বেলা ১:৩০ বা ২টোর দিকে, কিন্তু এখানে এসে পরিবহন সংশ্লিষ্ট বা ওই কাউন্টার সংশ্লিষ্ট তারা ওই বাসটি কখন ছেড়ে যাবে সেই ব্যাপারে তারা কোনো নির্দেশনা জানাতে পারেনি। পরবর্তীতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে এই ৪৫ যাত্রীকে ওই পরিবহন কর্তৃপক্ষ তাদের টিকিটের টাকা ফেরত দিতে বাধ্য হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর যারা ছিল তারা মূলত পরে ওই ৪৫ যাত্রীকে অন্য একটি বিআরটিসি বাসের টিকিট ম্যানেজ করে দিয়েছে। এইরকম একটা ভোগান্তির যেমন চিত্র আছে, আবার অধিকাংশ অন্য যারা পরিবহন রয়েছে তারা যথাসময়ে বাসগুলো ছেড়ে যাচ্ছে। সুতরাং বলা যায় যে এখানে ভোগান্তি বা স্বস্তি দুটোর চিত্রই আছে। অন্যদিকে আমরা আসার পথে যেটা দেখলাম যে মতিঝিল থেকে আরামবাগ বলেন বা মগবাজার, মালিবাগ এই এলাকায় প্রচুর জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যেহেতু দুপুর থেকে আজকে বৃষ্টি ছিল। সুতরাং মানুষজন যে টার্মিনালে আসবে সেই টার্মিনালে আসার ঢাকায় গণপরিবহন ব্যবস্থাও, আমরা ঢাকার যে গণপরিবহন ছিল পাবলিক বাসগুলো, সেই বাসের সংখ্যা কমে গিয়েছে। সংশ্লিষ্ট সাথে কথা বলে যেটা আমরা আসলে জানতে পারছি যে ঢাকার গণপরিবহন বা এই আমরা যেটাকে বলি লক্ষণ সংখ্যক বাসগুলো, সেই বাসগুলো হয়তো এই ঈদুল আজহা উপলক্ষে দূরপাল্লার কোনো যাত্রী বহন করছে বলে আমরা ধারণা করছি। তো বা উজ্জ্বল, আমরা সব মিলিয়ে বলতে পারি যে এই টার্মিনালে মানুষের স্বস্তি এবং ভোগান্তির দুটোর চিত্রই আছে। তো স্বস্তির চিত্রই বেশি বলা যায়। উজ্জ্বল, এই ছিল মহাখালী থেকে আমার কাছে সর্বশেষ। মহাখালী বাস টার্মিনাল থেকে ঘরে ফেরার খবর জানাচ্ছিলেন ইমদাদুল আজাদ।